নমস্কার বন্ধুরা, রূপম পাখি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের একটি ভিন্ন রকমের রেসিপি করে দেখাবো। আমরা সবাই প্রতিদিন কিছু কিছু সবজির খোসা না ব্যবহার করে ফেলে দিই। সেই ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে আজ আমি আপনাদের একটি ভাজা করে দেখাবো। তো চলুন, সবজির খোসা দিয়ে ভাজা করতে আমি এখানে উপকরণ নিয়েছি। মিষ্টি কুমড়োর ছাল মোটা করে তুলে নিয়েছি। দেখুন, এখানে ছালটিকে আমি খুব মোটা করে তুলেছি, তাতে কিছুটা পরিমাণ কুমড়ো লেগে আছে। তারপরে নিয়েছি আলুর খোসাতেও কিছুটা পরিমাণ আলু লেগে আছে। তারপরে নিয়েছি লাউয়ের খোসা, সেটাও মোটা করে তুলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি বেগুনের ছালের দিকটা মোটা করে তুলে নিয়েছি। তারপরে নিয়েছি কাঁচকলার ছালটিকেও মোটা করে তুলেছি, তাতে কিছুটা পরিমাণ কাঁচকলা লেগে রয়েছে। চলুন, এবার এই উপকরণগুলি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই খোসার ভাজা করতে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলি হলো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, চিনি, গোটা গরম মশলা ও গোটা জিরে। এই গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ, আদা ও রসুনটিকে আলাদা আলাদাভাবে আমি বেটে নিচ্ছি। এরপর একটি কড়াইতে জল ফুটতে দিয়ে তাতে ওই ছোট ছোট কেটে রাখা সবজির খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম চিনি, দেখুন চিনিটি লাল হয়ে ভেসে উঠে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম টমেটোর টুকরো। তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটি এই তেলের ওপর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই মশলাটিকে হালকাভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ ও রসুন আদা বাটা দিয়ে এটিকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এটিকে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন লঙ্কা খেতে পারবেন সেরকম পরিমাণ দেবেন বন্ধুরা। দিয়ে লঙ্কার গুঁড়োটি দিয়ে আরও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটিকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, গ্যাসটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন, আমাদের এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে রাখছি সেদ্ধ করে রাখা সবজির খোসার টুকরোগুলো। সবজির খোসার টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো। আপনারা এখানে সরিষা বেটেও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো সরিষা ব্যবহার করেছি। সরিষার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 10 মিনিট ভেজে ভেজে নেব। তারপর সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে উপর থেকে একটু চিনি ছড়িয়ে নেব। আপনারা চিনিটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তারপর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, দিয়ে আবারও ভালোভাবে এই মশলাটিকে খোসার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে আরও 5 থেকে 7 মিনিট এটিকে হতে দেব, কারণ গরম মশলা ও সরিষাটা এই সব সবজির মধ্যে মিশে যাবে। দেখুন আমাদের লাউয়ের খোসা, কুমড়োর খোসা, সব রকম সবজির খোসা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে কিছু আগে থেকে ভেজে রাখা বাদাম ও কিছু পরিমাণ কিশমিশ দিয়ে আমি এটি পরিবেশন করব। কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা ঘিটা ব্যবহার নাও করতে পারেন। এবার এই বিভিন্ন সবজির খোসার ভাজি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি, একটি কারি পাতার সঙ্গে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা।